ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি সে কিন্তু নিহত হয়েছে। কিন্তু একটা বিষয় আমার কাছে অবাক লাগছে যে আপনি যদি গুগলে একটু সার্চ দিয়ে দেখেন যে ইসরায়েল থেকে ইরানের দূরত্ব আনুমানিক প্রায় 2300 কিলোমিটার। তো এই 2300 কিলোমিটার দূর থেকে যে আয়াতুল্লাহ আল খামেনি সে কোন বাসায় ছিল, কোন জায়গায় ছিল, মানে মানে এই জিনিসটা কিন্তু কল্পনা করার মতো না। মানে এটা কিভাবে ভাই সম্ভব যে 2300 কিলোমিটার দূর থেকে আয়াতুল্লাহ আল খামেনি যেই বাসায় ছিল, যেখানে অবস্থান করছিল। আজকে কিছু পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরবো, কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো আজকে। আমার কথাগুলো একটু কষ্ট করে মনোযোগ দিয়ে একটু শুনবেন। তো প্রথম যে বিষয়টা, যে এই যে আয়াতুল্লাহ আল খামেনির সাথে যদি বিশ্বাসঘাতকতা যদি নাই করতো, তাহলে ভাই কেমনে সম্ভব যে প্রায় 2300 কিলোমিটার, আমি ধরে নিচ্ছি যে ইসরায়েল থেকে ইরানের দূরত্ব হচ্ছে 2300 কিলোমিটার, কিন্তু আকাশপথে আরো কম, প্রায় 1700 কিলোমিটার। আপনারা কিন্তু গুগলে বা উইকিপিডিয়াতে সার্চ দিলে কিন্তু আপনারা জানতে পারবেন। কিন্তু এটা কিভাবে সম্ভব যে সে আসলে কোন বাসায় আছে? ওখানে বাসা তো একটা ছিল না, বিল্ডিং তো একটা ছিল না, ঠিক তাকে টার্গেট করে সেখানে কিন্তু আক্রমণ করা হলো। তার মানে কি এখানে অবশ্যই কিছু একটা লুকায় আছে। মানে একটু চিন্তা ভাবনাটা একটু গভীরে নেন, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এখানে মুনাফিকি, গাদ্দারি করা, বিশ্বাসঘাতকতার একটা কিন্তু বিষয় জড়িত আছে। এবং এই মুনাফিকির যে বিষয়টা বা বিশ্বাসঘাতকতার যে বিষয়টা, এটা কিন্তু মুসলমানদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেন ওতপ্রোতভাবে জড়িত? আমি অন্য একটা বিষয় আপনাদের সাথে একটু তুলে ধরতে চাই। যে বর্তমানে যে কয়টা হচ্ছে মুসলিম কান্ট্রি আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে কয়টা মানে মুসলিম কান্ট্রি আছে, আপনারা সবগুলোরই কিন্তু নাম আপনারা কিন্তু জানেন। সৌদি আরব থেকে শুরু করে এখানে জর্ডান আছে, তুরস্ক আছে, অনেকগুলা কান্ট্রি আছে। এখন তারা কিন্তু যেটা দেখা যাচ্ছে মধ্যকিস্তে তারা কিন্তু বৈশা বৈশা তামসা দেখতেছে। আমি যেটা মনে করি যে আমরা যারা মুসলমান আছি, মুসলমানের সবচেয়ে বড় দোষ কোনটা জানেন? সেটা হচ্ছে কিন্তু আমাদের ভাই ভাইদের মধ্যে কোনো মিল নাই। আপনি যদি একটা ইহুদির কথা চিন্তা করেন, মানে একদল ইহুদিদের কথা চিন্তা করেন, ওদের ভিতরে ঝগড়া লাগবে, মারামারি লাগবে, কাটাকাটি হইবে, সবকিছু হইবে, তারপরে কিন্তু দেখা যায় দিন শেষে ওরা কিন্তু এক। অর্থাৎ আমরা যদি ওদেরকে হামলা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওরা সবাই একসাথে জড়ো হয়ে তারপর কিন্তু আমাদেরকে অ্যাটাক করবে। এই জিনিসটা কি খেয়াল করছেন? অন্য দিক দিয়ে আমরা যদি চিন্তা করি, আমাদের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি যে আমরা যারা মুসলমান আছি, আমরা এতটাই বেঈমান যে আমরা মিলেমিশে থাকতে পারি না, আমরা একসাথে হইতে পারি না। আপনি চিন্তা করেন, যতগুলা এই পৃথিবীতে, পুরো এই ওয়ার্ল্ডে যতগুলা মুসলিম কান্ট্রি আছে, সবাই যদি একসাথে জড়ো হইতো, তাহলে ওই রকম ইসরায়েল, তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ওগুলো তুরির আগে কিন্তু উড়াই দেওয়া যেত। কিন্তু ভাই আমরাই তো মানুষ না, আমরাই তো প্রকৃতপক্ষে মুসলমান না। আপনি বাহিরের কথা বাদ দেন, আপনি এই বাংলাদেশের কথা চিন্তা করেন। বাংলাদেশে এই যে যত আলেম আছে, যত আলেম সমাজ আছে, এখানে দেখবেন যে এক এক দলের কেউ কেউ হচ্ছে মাযহাবি, কেউ সুন্নি, কেউ হচ্ছে আপনার আমি যদি বলি আহলে হাদিস আছে। এদের ভিতরে কিন্তু আরো অনেক আছে, এদের ভিতরে কিন্তু দ্বন্দ্ব লাইগেই আছে ভাই। এই আলেম সমাজ এরা কিন্তু এক হইতে পারতেছে না। এবং এক হইবে কেমনে ভাই? আমরা যে মুসলমান না, আমি আমার কথা হয়তো বা তিতা লাগতে পারে, এখানে অনেক আলেম, বিজ্ঞ আলেম, আপনারা আমার এই কথাগুলো শুনতে পারেন, কিন্তু কথাগুলো খারাপ লাগলেও এটা বাস্তব কথা। মানে আপনি চিন্তা করতেছেন, আপনি একজন আলেম মানুষ, আপনি 5 ওয়াক্ত দৈনিক নামাজ পড়ান মসজিদে গিয়ে, মানে আপনার জন্য আপনি মারা গেলেই জান্নাত কনফার্ম, এত সোজা? মানে জান্নাতে যাওয়া কি এত সোজা? আপনি এখন বলতে পারেন যে তোমার মতো একজন আম পাবলিক আইসা এরকম গবর গবর করলে কি হইব? না, আমি মানতেছি আমি অনেক কম জানি, আমার জ্ঞান কম, কিন্তু জিনিসটা একটু ডিপলি চিন্তা করেন যে আমাদের বাংলাদেশ দিয়ে বুঝাই, তাহলে আপনি বাইরের কান্ট্রিতে বুঝতে পারবেন যে বর্তমানে কিন্তু এই যে 2-3 দিন আগে যে পাকিস্তান এবং আফগানিস্তানের যে যুদ্ধটা আরম্ভ হয়েছে, ভাই দুইটা দেশই কিন্তু মুসলিম দেশ। তাহলে মানে এখানে মানে কি সমস্যা আমি বুঝলাম না। দুইটা কান্ট্রি হচ্ছে মুসলিম কান্ট্রি, তাদের ভিতরে শুধু শুধু যুদ্ধ লাগলো। মানে আমরা আমাদের দেশের কথা যদি চিন্তা করি, যে আমি আপনাকে যে বলছি যে আপনি যদি 5 ওয়াক্ত নামাজও পড়ান, তাহলে তারপরেও কিন্তু আপনি জান্নাতে যাইতে পারবেন না। জান্নাত তো এতটা সোজা না যে মইরা গেলেন আর আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিল। কেন এই কথাটা বলছি? কারণ আমাদের আলেমদের ভিতরে যারা মাযহাবী আছে, সুন্নি আছে, যারা হাদিস আছে, তো এরা কি করে জানেন? এরা হচ্ছে একজন আরেকজনের গুনাগুন গায়। গুনাগুন বলতে যে ও কি, ও হইছে মুনাফিক, ডাইরেক্ট মুনাফিক, অর্থাৎ একজন আরেকজনকে ইন্ডিকেট করে বলে ও মুনাফিক, ও কাফের। আপনি চিন্তা করেন যে আপনি কাউকে কাফের বললেন, মুনাফিক বললেন, সে যদি কাফের আদৌ যদি না হয়, মুনাফিক যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তাকে যে বললেন ওই কথাটা তো আপনার আল্লাহ তাআলা তো আপনার দিকে ছুঁড়া মারবে। তাহলে আপনি কিভাবে জান্নাতে যান? তো জিনিসটা যেটা আমি বুঝাইতে চাচ্ছি, যে আমরা যারা মুসলমান আছি, আমরা কিন্তু এই যে এক নাই, আমরা আলাদা আলাদা। আপনি সৌদি আরবের কথা চিন্তা করেন, তারা এখন যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলাইছে, ইসরায়েলের সাথে হাত মিলাইছে। মানে সৌদি আরবের মতো একটা কান্ট্রি, এটা একটা কিয়ামতের লক্ষণ, এটা বলতেই হবে। কিন্তু বিষয়টা আমার কাছে অবাক লাগে,
আপনি এই যে 2 দিন আগের কথা চিন্তা করেন, যে পাকিস্তান এবং আফগানিস্তানের যে যুদ্ধটা আরম্ভ হয়েছে, শুধু শুধু মানে এখানে হয়তোবা কারণ আছে অনেকগুলা, কিন্তু দুইটাই কিন্তু মুসলিম কান্ট্রি, কিন্তু কেন বাঁধলো? তো আমি অনুরোধ রাখবো, এটা শুধুমাত্র এটা পুরো ওয়ার্ল্ড ব্যাপী। যেমন আমি যদি বলি যে আমরা যদি আমাদের দেশটাকে ইসলামিক কান্ট্রি যদি প্রতিষ্ঠা করতে চাই, এটা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? এক নাম্বার কারণ হচ্ছে কিন্তু আমাদের আলেম সমাজটা এক একজনের এক এক দলের। এই যে কতগুলা দল হয়েছে, তারা যে মিলেমিশে একটা সুষ্ঠু একটা সমাধান দিবে, এই জিনিসটা কিন্তু তারা পারতেছে না। তারা ভাই চিন্তা করেন, আপনারা সুষ্ঠু সমাধানই দিতে পারতেছেন না, তাহলে আপনারা কিভাবে ইসলামিক কান্ট্রি কিন্তু প্রতিষ্ঠা করবেন? এটা কিভাবে সম্ভব? এটা কি বললেই কি হয়ে গেল? এটা কি আপনি আপনার আফগানিস্তানের মতো এই বাংলাদেশকে এটা কি করতে পারবেন? কোনোভাবেই কিন্তু সম্ভব না। যেমন আমি যদি একটু ছোট্ট করে উদাহরণ দিই, এই যে কিছুদিন আগে যে নির্বাচনটা গেল, সেখানে জামাতে ইসলামের আমির, জামাতে ইসলামরা তারা কিন্তু দাঁড়াইছে নির্বাচনে, এবং এই নির্বাচনটা হচ্ছে একটা গণতান্ত্রিক নির্বাচন, তাই না? এবং আমরা যারা আসলে বিশেষ করে আলেম সমাজ যারা আছেন, আপনারা বলছেন যে গণতান্ত্রিক নির্বাচন করা হারাম, অর্থাৎ ভোট দেওয়া টোটালি কিন্তু জায়েজ নেই, অনেকে কিন্তু আপনারা বলছেন। এখন জিনিসটা আপনি চিন্তা করেন, আপনি বললেন যে গণতান্ত্রিক, আমিও জানি যে গণতান্ত্রিক ভোট দেওয়া হারাম, কারণ এটা আমরা কাদেরকে ফলো করতেছি? ইহুদিদেরকে ফলো করতেছি। মার্কিন যুক্তরাষ্ট্র তারা যেভাবে বলতেছে, যে প্রসেসে বলতেছে, সেই অনুযায়ী কিন্তু আমরা করতেছি। আমরা যদি এখন এই মুহূর্তে বাংলাদেশে বলি যে বাংলাদেশে আমরা আসলে খেলাফত প্রতিষ্ঠা করব, তাহলে কি আদৌ কি সম্ভব? মানে একটু চিন্তা করেন তো। মানে আমাদের কি ওই যে কি বলে, আমাদের কি সামরিক দিক দিয়া বা আমরা কি কঠোর হইতে পারছি? সব কি ঠিকঠাক আছে? আমাদের আমাদের মিসাইল আছে কয়টা ভাই? আমাদের বন্দুক আছে মনে হয় কয়েকটা, মিসাইল কয়টা আছে? আমরা এটা দিয়ে কি করতে, আমরা যুদ্ধ করতে পারবো? তো একটা জিনিস চিন্তা করেন, আমরা যদি আমাদের এই দেশটাকে যদি খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম করণীয় হচ্ছে আমাদের সামরিক দিক দিয়া মানে হচ্ছে একেবারে কঠিনভাবে শক্ত করতে হবে এই দিকটাকে। কারণ আপনি চিন্তা করেন, আপনি গণতান্ত্রিকটাকে বাদ দিয়া আপনি যদি এখন খেলাফত প্রতিষ্ঠা করতে চান, খেলাফত জীবনেও প্রতিষ্ঠা হবে না, কারণ আমাদের আসলে আলেম সমাজ এক না। আলেম সমাজ যদি এক হইতো তাহলে অবশ্যই প্রতিষ্ঠিত হইতো। আচ্ছা, এখন আপনি যদি ধরেন সাপোজ আপনি চান এখন খেলাফত প্রতিষ্ঠা করতে চান, কিন্তু আপনি যখনই চাইবেন, যদি কোনোভাবে এইটা মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা তারা যদি এটা কোনোভাবে যাই না যায়, একটা মিসাইল মারবে, আপনি তো উড়া যাবেন, তাহলে আপনি কি মানে খেলাফত কি প্রতিষ্ঠা করবেন? আপনাকে তো নিষেধাজ্ঞা দিয়ে বসায় রাখবে, তাহলে তারপর আপনি কোথায় যাবেন? তো এই জন্য আমি বলবো যে এই যে সিস্টেমগুলা, আমি বর্তমানে বাংলাদেশ সরকার যে আছেন, আপনাকে আমার অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ, যেহেতু আপনি একজন মুসলমান, তো আমাদের এই দেশটাকে একটু যদি সম্ভব হয় একটু মানে হচ্ছে ইসলামিকভাবে পরিচালনা করার চেষ্টা করেন। একটু সামনের দিকে আগান, আস্তে আস্তে আগান, হুট করে আগাইতে হবে না, আস্তে আস্তে আগান। তাতে করে কি হবে, আমরা যারা মুসলমান আছি, মানে আমরা একটু আপনি চেষ্টা করে দেখেন, সব দিক দিয়ে সব সেক্টর দিয়ে আপনি আস্তে আস্তে আগান, ইনশাল্লাহ আমাদের দেশটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি বাংলাদেশ সরকারকে এটা আসলে বলবো যে আপনি খোঁজ তো রাখেন, সবকিছু কিন্তু খোঁজ রাখেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলতেছি, এই যে আপনি যদি বিগত কয়েকদিনের আপনি যদি নিউজগুলো ঘাটাঘাটি করেন, যে কত ধর্ষণ, কত হত্যা যে হয়েছে, তার কোনো হিসাব আছে? চাঁদাবাজি থেকে স্টার্ট কইরা ধর্ষণ বলেন, হত্যা বলেন, মানে কত যে হয়েছে, এর কোনো হিসাব আছে? এখন আমরা যদি এর কোনো বিরোধিতা করি, তাহলে সেক্ষেত্রে কি আপনারা বলবেন যে বিরোধী, এরা আমাদের বিরোধিতা করতেছে। মানে এখন যেটা সত্য জিনিস, যেটা আমাদের চোখের সামনে দেখতেছি, যে একজন মহিলা সে আসলে ধর্ষণ হচ্ছে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারবো না? তাকে মেরে ফেলা হচ্ছে, তাকে নিয়ে আমরা কথা বলতে পারবো না? সেটা নিয়ে আমাদেরকে এই জিনিসটা অধিকার নাই? না, আমরা অধিকার থেকে বঞ্চিত? আমরা কি বাংলাদেশের নাগরিক না, নাকি হতে পারি না? বলেন, মানে জিনিসটা একটু বুঝান। এখন আপনারা বলবেন যে আমরা সুষ্ঠু তদন্ত কিন্তু করতেছি, কিসের ভাই সুষ্ঠু তদন্ত? বাংলাদেশে কোনো তদন্ত আছে? কোনো সুষ্ঠুভাবে কোনো কিছু আছে? কোনো কিছু আছে? আপনি চিন্তা করেন, আপনি 1 মাসের কথা চিন্তা করেন, যে 1 মাসে কি পরিমাণে চাঁদাবাজি হয়েছে, কি পরিমাণে হত্যা হয়েছে, কি পরিমাণে ধর্ষণ হয়েছে, আপনি কয়টার বিচার করতে পারছেন? বিচার কি করেন জানেন? বিচার হচ্ছে 2 দিনের রিমান্ড, 5 দিনের রিমান্ড, তারপর কি যদি টিয়া পয়সা থাকে 2 মাস 3 মাস জেল খাটার পর, বা 6 মাস জেল খাটার পর, বা 1 বছর জেল খাটার পর আপনি তো ছাইড়া দেন। আমি যেটা মনে করতেছি, বাংলাদেশে সুষ্ঠু বিচার হবে তখনই, যে ধর্ষণ করছে ওরে ডাইরেক্ট শুট করতে হবে, ওখানে জায়গায় মাইরা ফেলাইতে হবে। এটা তো বাংলাদেশে নাই। এই নিয়ম চালু করলে কি অসুবিধা? এই নিয়মটা আপনি চালু করেন, একটা দুইটারে শুট করেন, দেখবেন এমনিতেই দেশ ঠান্ডা হয়ে যাবে। এটা তো নাই। তো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে আছেন, আমি আপনাকে অনুরোধ করব, আমাদের এই দেশটা আসলে বর্তমানে যে অবস্থায় আছে, এগুলো আসলে অনেকে বলবে যে ভাই আপনি হচ্ছেন একজন টিচার মানুষ, আপনি পড়াইবেন, আপনার কাজ হচ্ছে পড়ানো, আপনি এইসব নিয়ে মানে মাথা কামানোর কি আছে? না, আমার আসলে মাথা কামানোর কিছু নাই, কিন্তু এই সকল কথাগুলা বলতে চাই, কিন্তু বলতে পারতেছি না।
বলতে পারতেছি না, কিন্তু বুকটা ফেটে যায়। কারণ চিন্তা করেন যে কতগুলা ধর্ষণ হইছে, চিন্তা করেন আপনি এই 1 মাসের আপনি নিউজটা দেখেন, এই গত 1 মাসের নিউজ দেখেন, কতজনকে হত্যা করে মারা লাইছে। এর কোনো সুষ্ঠু বিচার হইছে? বিচার হইলে ওই রিমান্ড, ওই কারাগারে নিয়ে নেয়। কি বিচার রে ভাই? যার টিয়া পয়সা আছে সে তো ছাড়ায় নাই, এটা কিসের বিচার? ওরা যদি হত্যা করা হইতো, হত্যার বদলে হত্যা, তাহলে কিন্তু ঠিক ছিল। এটা তো হইবে না। তো এই জন্য আমি বলবো যে একটু আপনি নজরদারিতা দেন। আমি জানি আপনি দেশটাকে পরিচালনা করতেছেন, ঠিক আছে, কিন্তু আপনার যারা এই যে কি বলে যারা আছে তাদেরকে একটু আপনি ঠিকঠাক করেন, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ কিন্তু এগিয়ে যাবে। এবং আমি আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে ইসলামিকের যে বিষয়টা, যে ইসলামিকের দিকে একটু একটু ধাবিত করেন, একটু চেষ্টা করেন। যেহেতু আপনি একজন মুসলমান, আপনার ভিতরে, আমার ভিতরে, আমরা কিন্তু সবাই কিন্তু মারা যাব, এই বিশ্বাসটা আমাদের আছে, তাই না? এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে তো আমি তো মুসলমানই না, যে আমার মরতে হবে, আমি যখন জন্মাইছি তখন তো আমার মরতে হবে। এই বিশ্বাসটুকু যদি আপনার থেকে থাকে, তাহলে আমি অনুরোধ করব দেশটাকে একটু ইসলামের পথে, কোরআনের আইন অনুযায়ী তারপর একটু চালানোর চেষ্টা করেন। হয়তোবা আপনার পক্ষে কষ্ট হবে, কিন্তু একটু শুরুটা করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে কিন্তু একটা পর্যায়ে ভালোর দিকে কিন্তু যাবে। এবং খেলাফত প্রতিষ্ঠার কথা যদি বলি, এখানে কিছু বিষয় আছে। এখানে আমরা কিন্তু ইরানের মতো সামরিক দিক দিয়ে কিন্তু শক্তিশালী না, যে আমরা বললাম আর খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেল। এবং সবচেয়ে বড় কথা হয়েছে যে ভাই, আমরা আমাদের এই যে আলেম সমাজ, আমরা তো একই না, আমরা কিসের খেলাফত প্রতিষ্ঠা করব? এক একটা ওয়াজ মাহফিলে কিন্তু দেখা যায় এক একজন আলেম নিয়া, ভিন্ন ধর্মী, ভিন্ন গ্রুপের আলেম নিয়া, তারা বলতেছে এ মোনাফেক, এ কাফের। কি রে ভাই, মানে এ মোনাফেক, এ কাফের, কি আপনার ভিতরে কি আছে? আপনি আবার জান্নাতে যাইবেন? এই জন্যই কিন্তু বলছে যে আলেম সমাজে কিন্তু বেশিরভাগ কিন্তু মানে জাহান নামে যাইবে, বেশিরভাগই আলেমরাই কিন্তু জাহান নামে যাবে। কেন যাইবে? তো কারণ তো পইরেই রয়েছে। এই যে আয়াতুল্লাহ আল খামিনি, ইরানের সর্বোচ্চ যে নেতা, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এই দোয়াই রইল। এবং আমরা এটা চাই, যেহেতু এটা আমাদের আসলে মুসলিম কান্ট্রিগুলা কোনো মিল নাই তাদের সাথে, কোনো মানে হচ্ছে কিন্তু ওই যে কারোর সাথে কারো মিল নাই, যে যার মতো। এই যে পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ চলতেছে, কি রে আমরা তো মুসলমান, কিন্তু এই মুসলমানদের ভিতরে এই জিনিসটা কিন্তু নাই। তার এটা মনে হয়, আশা করতেছি হবেও না, ইমাম মাহাদি সে না আসা পর্যন্ত মনে হয় হবেও না, যেটা আসলে কিন্তু দেখতেছি। তবে আমরা চাই যাতে করে ইরান এখন এই পুরো ইসরায়েল এবং যে যুক্তরাষ্ট্র যারা আছে, যে সকল মানে হচ্ছে কি বলে ওদেরকে আসলে শুয়োর বলাটা বেটার হবে, যে শুয়োরের বাচ্চারা আছে যেটি, তো ওদেরকে যেন একেবারে ধ্বংস করে দেয়, আল্লাহ তাআলা যেন ওদেরকে ধ্বংস করে দেয়, এই দোয়াই করি, এটাই দোয়াই রইল। এবং অনেকে বলবেন এখন কমেন্ট আইসা যে ইরান, ম্যাক্সিমাম আমি কিন্তু দেখছি আয়াতুল্লাহ আল খামেনি যখন নিহত হয়েছে, তখন সবাই অনেক আলেম তারা লেখছে আলহামদুলিল্লাহ। ভাই ঠিক আছে, আপনি আলহামদুলিল্লাহ লেখছেন কেন? আপনারা বলবেন তারা শিয়া সম্প্রদায়। সম্প্রদায় যাই থাকুক না কেন, সে মুসলমান না, আপনি মুসলমান না, মুসলমান কি ভাই ভাই না? এটা কি বলে দেয় না? তাহলে সে যে সম্প্রদায়ের হোক না কেন, সে তো মুসলমান। সে মারা গেছে, আপনার অন্তরে যদি বিন্দু পরিমাণে যদি মানে হচ্ছে একটু দুঃখ যদি না লাগে, এই যে এরকম একটা নেতা, যে এই নেতাকে আমরা পুরো ওয়ার্ল্ড থেকে আমরা হারিয়ে ফেলেছি, এরকম নেতা কি আসবে? বিন্দু পরিমাণে আপনার মনের ভিতরে নাই, তাহলে আপনি কি মুসলমান? আমি তো এইটাই বুঝতেছি না। তো এইটাই, এই আলেম সমাজে জাহান নামে যাইবে সারাদিন, ওই যে এইতে মসজিদে যে মাথাটা আইলো কাজ হইব না। পড়ছেন না যে আপনারা হচ্ছে ওই যে কি বলে, এই যে কত বছর জানি হচ্ছে টানা ইবাদত করতে রইছে, তাহাজ্জুদ থেকে স্টার্ট করে সব ইবাদত করছে, কিন্তু তারপরও সে জাহান নামে গেছে। কেন জাহান নামে গেছে? এত সোজা? হ্যাঁ, তো নিজেদেরকে ঠিক করেন। এই যে সবাই একসাথে হওয়ার চেষ্টা করেন। বাংলাদেশে যত আলেম সমাজ আছেন, আমি ক্ষুদ্র মানুষ, ছোট্ট একটা মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞান, আমি এটা মানি, কিন্তু আমি অনুরোধ করব আপনাদের ভিতরে যত এই দ্বন্দ্ব আছে, যা আছে, এটা একটু মীমাংসা করে সবাই একসাথে মিলেমিশে কাজ করেন এবং আমাদের এই দেশটাকে ইসলামিকভাবে পরিচালনা করার জন্য তাগিদ দেন। এবং এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, কোরআন সুন্নাহ মাফিক এটাই যেন পরিচালনা হয়। এটা আপনারা সবাই একসাথে যদি না হন, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু জীবনেও কিন্তু সম্ভব হবে না। ঠিক আছে, দেখেন আপনারা ইরানের অবস্থা দেখেন, তারা একলা যুদ্ধ করতেছে। আপনারা শুনছেন যে ইরানের সাথে বন্ধু আছে কে? রাশিয়া আছে, তারপর চীন আছে। কই তারা তো, সে মারা গেল, কই কোনো পদক্ষেপ নিয়েছে? তারা তাদের জায়গা থেকে তারা কি করতেছে? তারা মানে হচ্ছে কি বলে হুঙ্কার দিচ্ছে যে খবর আছে, কিন্তু আদৌ কিন্তু তারা এগিয়ে আসে না। এইটাই কিন্তু তারা কেন আসলে বন্ধু হইতে যাবে? এখন আপনি বলতে পারেন যে তুমি এইখানে বসে লেকচার দিচ্ছ, তুমি করো না। ভাই আমার কি ক্ষমতা আছে? কিন্তু আমার ক্ষমতা থাকতো তখনই যদি আমরা মুসলমানরা সবাই যখন একসাথে থাকতাম, তাহলে কিন্তু আমার ক্ষমতা থাকতো। আমরা তো একসাথে নাই। আপনি বাইরে যাওয়া লাগবে না, আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন। আলেম সমাজরা দেখেন এক একজনকে দেখলে মুখ ফিরায় নাই, কি একটা অবস্থা চিন্তা করতে পারেন আপনি? মানে আপনি কোন সমাজে বাস করতেছেন, কোন দেশে আপনি বাস করতেছেন?
ঠিক আছে। এবং আমি যদি বলি সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশে এটা এখন দ্রুত গতিতে এটা করা উচিত, এটা বাড়ানো উচিত, সব দিক দিয়ে এটা বাড়ানো উচিত। এবং এটা আপনারা বানাইতে পারেন, যেমন আপনারা হচ্ছে পারমাণবিক বোমার কথা কিন্তু শুনেছেন, পারমাণবিক যে অস্ত্রের কথা কিন্তু শুনেছেন, এটা কিন্তু বাংলাদেশেও সম্ভব সম্ভব তবে এটা গোপনীয়ভাবে কিন্তু কাজ করতে হবে। এটা পসিবল, একজন রাষ্ট্রপ্রধানের কাছে এটা সম্ভব। সে যদি চেষ্টা করে সামনের 5 বছর 6 বছর 7 বছরের ভিতরে আমাদের এই দেশটাকে কিন্তু শক্তিশালী করতে, কিন্তু এই শক্তিশালী করার জন্য আপনার গোপনভাবে কাজ করতে হবে। কারণ এবং বাজে কথা বলতে পারেন কমেন্টে, আমি জানি কমেন্টে অনেক বাজে কথা আসবে, আমি ছোট্ট মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞান সে অনুপাতে আমি আপনাদের সাথে বলেছি, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেছি। এবং সবচেয়ে বড় কথা এখানে সেটা হচ্ছে কিন্তু ওই যে বেইমানের যে বিষয়টা, যে বেইমানি যেটা করলো, যে আয়াতুল্লাহ আল খামেনি যেখানে ছিল, এটা কি ইসরায়েলে সেই 2300 কিলোমিটার 2300 কিলোমিটার দূর থেকে তারা কি জানতো? এখানে অবশ্যই কেউ না কেউ খোঁজ করে দিয়েছে। মুনাফিকি করেছে, গাদ্দারি করছে। তো এরকম থাকে, এরকম হারামি থাকে প্রত্যেকটা দেশে, কিন্তু এরকম হারামি আছে। ঠিক আছে। সো যারা আপনার পাশে থেকে আপনাকে কি দেবে, বাস দেবে, এরকম আছে। তো ভালো থাকবেন সবাই। তো এটাই, এবং দোয়া করবেন যাতে করে ইরান মানে জয়ী হইতে পারে। তো এটাই আমরা যারা মুসলমান আছে আমাদের চাওয়া পাওয়াই হচ্ছে কিন্তু এটা। ঠিক আছে, তারা থাকুক না, শিয়া সম্প্রদায় যাই থাকুক না কেন, ওরা দেখার বিষয় না, তারা আমাদের ভাই, এটাই। তো ভাইয়ের জন্য অবশ্যই আপনাদের টান থাকা উচিত, আমাদের অন্তরে টান থাকা উচিত এবং দোয়া করা উচিত। আমরা তো এই দোয়া ছাড়া কিছুই পারবো না, এছাড়া কিছু করতে পারবো, কিছুই পারবো না। তো দোয়া করবেন যাতে ইনশাল্লাহ আল্লাহ তাআলা ভালোর দিকে নিয়ে যায়।